কেবলমাত্র জন্মগ্রহণ করেছে, চারিদিকে শুনে এসেছে যুদ্ধ করতে। ও হয়তো জানে না আমার সত্য দাবি হতে দাদাদেব মহাদেবকে আমি যতক্ষণ পর্যন্ত আমার হৃদয় মাঝে স্থাপিত হয়েছি, আমি দাদাদেবী মহাদেব মাত্র শান্তি নেই। বহুত মানুষ দেখা যায় সবাই খালি বিয়া করবো বিয়া করবো বিয়া কালে মানে ঠন্ডা না পাওয়া না 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 খালা পাবো না রাখতেছি বুঝে আপা তুমি নুকে কয় না না ভাই আব্বা কে এই যে বাইয়া হওয়া কথা আছে এটা না দিয়েছ কি তাই হ্যাঁ তাহলে তো লোক আর তোমরা কিভাবে খাবার ঢুবা দেখতে নাকি ভাই তাহলে এরা কথা কমে দেখছিল ঠিক আছে এই যে নানি করছে না হ্যাঁ কি না না হ্যাঁ এটা কি বলছাও এটা করতে পারে না এটা কি তো নানি ব্যালেন্স বুঝে হচ্ছে এই নানি আস্তে আস্তে মুখে মুখে কাপড় দিছে নাতি ভাই তুই একটা গান করেছ জায়গা কষ্ট করে যাইছি দর্শক থেকে আর বাড়ি থেকে তো আমি তো দেখি না করদের মাঝে বাড়ি আছো, করদের মাঝি কেরা গান কথা নাই বার্তা নাই বাড়তে বুক করে ঢুকে বসুন। ওগো মাঝি ভাই বলুন আমাকে তুমি চিনতে পারছো না? না আমি সেই উদয়নগরের চাঁদি সদাগর। সদাগর বসো প্রণাম। না না ও এটা কে হ্যাঁ এটা উদয়নগর 700 টাকা প্রণাম কর। প্রণাম করো হ্যাঁ सदागर मशाई प्रणाम हो गया प्रणाम हो गया हुआ बोले क्या ও মাঝি ভাই हेलो আজ বড় বিপদে পড়ে এসেছি তোমাদের কাছে। आज मेरे विफल তোমরা কি পারবে আমার বিপদটি উদ্ধার করতে? विफल का कौन सी दिए हुई ও মাঝি ভাই बोलो আমি মনে স্থির করেছি 12টি বছর ধরে বারিশ করতে যাব। जाओ তাতে যে আমার একটা 14 ডিঙা মধুঘর তৈরি করতে হবে। पारमो পারবে তোমরা? हाँ তাহলে कान কোথায়? गए হ্যাঁ कान नाम गए তাই নাকি? हाँ তাহলে কোথায় যেতে হবে জানো? तातो जानी ने ও মাঝি ভাই बोलो এখান থেকে যেতে হবে তোমার কালীদর্শ सागरे কালীদর্শ সাগরে জল মেপে আমার 14 ডিঙা মধুঘর থেকে তৈরি করে। पारमो যদি জল হয় 7 তলা हाँ আমার ডিঙ্গা দেবে 9 তলা। যদি জল হয় 9 তলা হ্যাঁ। আমার ডিঙ্গা দেবে 11 তলা। আর যদি জল হয় 11 তলা আমার ডিঙ্গা দেবে 14 তলা। বলো ये तो बड़ा करबो उषा करबो बाता उषा फलाई दिबो ও মাঝি ভাই জলের থেকে 2 তলা উপর রাখতে হবে। কেন কেন তুমি জানো? না পদ্মার সরে আমার সরে আকাশ রয়েছে, হয়তো কালীধর সাগরে গেলে আমার কোনো অমঙ্গল হতে পারে। তাই যদি জলের চেপে আমার 2 তলা উপর রাখতে পারি আর পদ্মা দেবী আমার উপরে মতো ডুবাতে পারবে না আর আমার সত্যি সন্তানের ক্ষতিও করতে পারবে না। কোথায় দেখে না ও মাঝি ভাই তুমি দেখতে চাও? কিছুক্ষণ পরে দেখবে। এবার চলো আমার সঙ্গে 14 ডিঙা মধুঘর গড়িয়ে এবার আসবো আমার সঙ্গে। চলো মাঝি ভাই। সবাই সব নামে যাও আমরা মরে পেতাম না চলো হলি বাসার মাস্টারকে সেই সাথে পিন্টু প্রধানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। পিন্টু প্রধান যুব দলের সেক্রেটারি পিন্টু প্রধান, সেই সাথে সায়নকে সায়নকে দাও, মামনকে দাও, সবাইকে দাও। ঠিক আছে, যারা মঞ্চে আছে সবাইকে। পিন্টু প্রধানকে আসার জন্য অনুরোধ করছি, সবাইকে দাও। আমার বাবার সবাই সমস্যা
হ্যাঁ পাবলুর পিছনে পাবলু আছে, সবাইকে দাও। আর মহিলা নেত্রী শিল্পী ফাঁকে দাও। মিলন দাও। এই যে প্রয়োজন আমাদের কাছে নেওয়ার সমস্যা। মালার কার্যক্রম শেষ হলে কারো শর্ট পড়লে একজনের দেব, ঠিক আছে? আমরা আপনারা একটু বিরক্ত করলাম, আপনাদের একটু ধৈর্য ধরেন, যেহেতু আজকে আমাদের সমাপ্তি বিজয় রজনী, যাদের মাধ্যমে আজকের এই আয়োজন অনেক কষ্ট করে আপনাদের এনেছি আমরা। আপনারা অনেক সুন্দরভাবে গান উপভোগ করছেন। এটা আমাদের দরবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং খোলসি ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই নজরুল ইসলাম শামসু ভাইকে আমি কিছু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত যাত্রা প্রিয় ভাই ও মা বোনেরা, দূর দূরান্ত থেকে আগত গান, যিনি আমাদের মাঝে অনেক শারীরিকভাবে অসুস্থ থেকেও আপনারা কিছুদিন আগে শুনতে পেরেছেন ডক্টর মজলিস খান অনেক গুরুতর অসুস্থ, যিনি যার মাধ্যমে যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের এই আয়োজন। উনি আমার শ্রদ্ধেয় ব্যক্তি, সম্মানিত এই খাজার দরবারের সভাপতি মহোদয়কে আমি আমার দরবারের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের খাজা বাবার দরবার শরীফের পক্ষ থেকে। এই 8 দিন, আজকে 8 দিন আমাদের এখানকার অনুষ্ঠান। আজকে তো শেষ রজনী, তো আপনারা বুঝলেন যে আমরা এখানে কত আনন্দে ছিলাম। আজকে কিন্তু সবাই আমরা সেই আনন্দ থেকে বঞ্চিত। যাই হোক, আমরা আপনাদের কোনো যত্ন করতে পারি নাই, তার মানে এই বসার জন্য সুব্যবস্থা করতে পারি নাই। আসলে আপনাদের কাছে হাত বাড়াইছি, আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছি, বিভিন্ন সময় বিরক্ত করছি, কারণ আপনারা বুঝলেন যে এই অনুষ্ঠানটা সম্পূর্ণই আপনাদের দ্বারা পরিচালিত হয়। আমাদের কিছু না, আমরা শুধু একটু পরিশ্রম, সবাই যার যার মধ্যে একটু পরিশ্রম করেছি, কিন্তু অনুষ্ঠানটা আপনারাই করেছেন সুষ্ঠুভাবে। যাই হোক, আমাদের অনেক ভুল ত্রুটি আপনাদের কাছে হয়েছে, আমরা অনেক বিরক্ত করেছি, হয়তো আজ থেকে আর বিরক্তও করব না। আপনারা আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন, যাতে প্রতি বছর আপনাদের আমরা এইভাবে আনন্দ দিতে পারি। আমরা শুধু আপনাদের দোয়ার জন্যই অপেক্ষা করলাম। আর সেই সাথে আমার হয়তো আর বলার এই শুধু হয়তো নাও হতে পারে, যেটা হয়তো মাঝে মাঝে অনেকেই বলে থাকে। আমার একটু ইচ্ছা আছে আমি খুলছি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য। তা আপনারা সবাই দোয়া করবেন। প্রতিটা ইউনিয়নে, এখানে বাইরের লোক আছেন, তাদের এই ইউনিয়নে হয়তো ভোটার আছে, তা আমি অনুরোধ করব আপনারাও তাদের কাছে আমার সম্বন্ধে একটু বলেন। তারপরে আমি মজলিস সম্বন্ধে হয়তো খুলছি ইউনিয়নবাসী সবাই অবগত। আমার কোনো ভুল ত্রুটি যদি করেও থাকি, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরিশেষে আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমাদের দরবার শরীফের পক্ষ থেকে কোনো ভুল যদি আমরা করে থাকি, আবারও আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা ক্ষমা করে দিবেন। এই বলে আমি আজকের এই শেষ রজনীর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। হাততালি সবাই, ধন্যবাদ সকলকে। এখনই আমাদের এই আয়োজন বিরতি হয়েছি। তাই তো গুরুদেব আমাকে সবল যুগে আদেশ করেছেন, তুই যা,
তোর 6টি সন্তান নিয়ে তুই বাণিজ্য যাত্রা কর। তাই তো আমার গুরুদেবের আবিষ্কার মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি 12টি বৎসর থেকে বাণিজ্য করতে। আমার যে যেতে হবে আমার সনিকার কাছে, তাই তো আমার সনিকার কাছ থেকে যেমন করে হোক আমার যে বিদায় নিতে হবে। সনিকা, 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 অবপ্রিয়ে আমার জীবনে তো দূর থেকে হবে। সনিকা, আমার ইষ্ট মাঝে কোথায় যাবো তুমি শুনলে কি সহ্য করতে পারবে? এমন কি কথা যে আমি সহ্য করতে পারবো না? সনিকা, বলেন স্বামী। আমার যে 12টি বৎসর জন্য বাণিজ্য যাত্রা করতে হবে। সনিকা, আপনি বাড়ি দিয়ে গেলে আমি কেমন করে ঘরে থাকবো স্বামী? সনিকা, শত কাঁদলে তুমি আমাকে ঘরে রাখতে পারবে না, আমাকে যে বাণিজ্যে যেতে হবে। ঠিক আছে, তুমি আমাকে বিদায় করে যাবে না? আপনার সঙ্গে কে যাবে? সনিকা, আমার সঙ্গে যে কে যাবে জানো? কে যাবে? আমার সঙ্গে যাবে আমার গুরুদেবের আশীর্বাদ, আর সঙ্গে যাবে 2টি কর্ণবের মাছি, আর যাবে তোমার বুকের মালিক 6টি সন্তান। না না স্বামী, না। প্রিয় গো, আরেকদিকে স্বামী, আমি এই স্বামীর সন্তান বাণিজ্যে পাঠিয়ে দিয়ে কেমন করে থাকবো? তুমি না সতী সাবিত্রী? হ্যাঁ স্বামী। সর্বক্ষণ এই সকাল সন্ধ্যা মায়ের মন্দিরে আরাধনা করো। স্বামী
তুমি তোমার সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি প্রজাদের জন্য সবই সময় মঙ্গল কামনা করো। তুমি না গুরু না বিদ্যমান সকাল সন্ধ্যা বুঝু দাও। আজ কেন তোমার স্বামীকে বিদায় দিতে সফল হচ্ছ? আপনি যাবেন স্বামী। আগো সারিকা, ঠিক আছে, আমি আর আপনাকে বাধা দেব না। সারিকা, আমি হাসি মুখে আপনাকে বিদায় দিচ্ছি স্বামী। তাহলে আর বিলম্ব নয়, যাও তোমার সখী সন্তান বাণিজ্যের সাথে সজ্জিত করে দাও। আপনি এখানে অপেক্ষা করুন, আমার সন্তানদেরকে আমি সাজিয়ে গুজিয়ে নিয়ে ঠিক আছে, মাঝি ভাই যে এখনো ফিরে আছে, তবে কি কর্ণধার মাঝে আমাকে ছলনা দিয়েছে? না সবাই দেবো গাড়ি যে বলো আমি এই বেশি মাঝি ভাই, বলুন। তোমরা এসেছো? হ্যাঁ বাবা বল হাই রে স্বামী, স্বামী গো, সারিকা, এই দেখুন আমার সন্তানদেরকে আমি সাজিয়ে সারিকা, এবার তুমি আমাকে বিদায় করে দাও। ঠিক আছে স্বামী, আমি আপনাকে বিদায় দিচ্ছি। সারিকা, বলো আমি সাইছি হাই সারিকা, সারিকা, স্বামী, ওরা হয়তো বুঝতে পারিনি, হ্যাঁ বলুন। ওরা ভুল করেছে। এবার তুমি আমাকে বিদায় করে দাও। ঠিক আছে। আমার যে যেতে এই, হবে। ভালো করে কাজ করবে, ঠিক আছে? বিদায় সাতগণ মশাই বিদায়। মাঝি ভাই, এই তুই কোন গাছ? ওই যে ফেরি উলো গেছে। এই ওটা বেশি না তাহলে কারা? ওটা সদা কিনে সদা করে বউটা। সাদা করে বউ। হ্যাঁ আবার জিনিসটা বাঙালি তো হলে মেলা করেছে। দেখি তো দেখছে ও মাঝি ভাই, হ্যাঁ এই যে পাগল নাকি? কি ছাপা করে লিখতে করতেছি? কেন পাগল? পাগল না ম্যানটা। বিয়াদব জানি কোথাকার। আমার কি আদর করলো? আদর করো না তুমি সাথ করো। যাও, বুঝে। ও মাঝি ভাই, বলুন আর বিলম্ব নয়, চেয়ে দেখো সন্ধ্যা গড়ে এসেছে। এবার হাইলের কাটা শক্ত করে ধরি, রঙিন পাড় দিয়ে জোরে যার বই কাটে নেই, যাত্রা করে সে বাড়ি করে উঠেছে। সকালে বসে আলহামদুলিল্লাহ ভালোই আছে। সকালে বসে আচ্ছা আমি বললে ভালো ভালো হইতো। আচ্ছা, বসেছি। বউটা দিয়ে বলে যাবেন কেন? দেউর শেষ করে রে আমি সামনে যাব বাহিয়া রে দিবানিশি মাঝি ভাই, বলুন এই তো আমরা এখানে কোথায় এসেছি?
না না একবারে কালীধর সাগরে মাছ পাতে ও মাঝি ভাই বলুন কালীধর সাগরে মাছ উপর থাকলে আর চলবে না তাইলে নৌকা কুনারা চাপাও সেখানে লোকে খানা কারণ আমি আমার 6টি সন্তান নিয়ে আগে। একটু নগরে বানিশ করি আইয়ো বাবা হরি আইয়ো নাতি ভাই দেখো এই বাবা তুমি কি কইলা হেডে পেলাম মাঝি ভাই বলুন নৌকা কিনারে চাপিয়েছ চাপাইছি গাইডা হালাইছি আজ 6টি মাছ তুমি আমার 14টি মতো বলবি মারার হতি না দেখো মারার হতি তো সখী বিয়ে বিয়া পাইলো মারার হতি আয়া বিয়া বসে সরে যার কাছে চাই হে কই পরে নদীর উপর ডাকে বাকুরি আইলা আড়া হারি না বুড়া মানুষ ও দাদা রাস্তা কোনটা গেন্দা না 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 এই তো ধরো তো তাই ধরো আমি নৌকাতে পড়ে গেলাম না ও ভগবান এই পূজা এই তুমি কেলা ওই মরা দেহ হ্যাঁ তোরা কেরা এই তুমি কেরা হ্যাঁ আই কি চাও না না এ কেলা বুড়ি ফুস মারছে মরা দেহ রে মাথা থুয়া খালি পাছাটা ফুসাইলো দাদি মাথা কি সকে দেহ সালো তোমার মাথা কুন্ডা পাছা কুন্ডা তো ঠিক পাইতাছি না ও দাদি মাথা এমপি ও দাদি এটা কথা হলো ক তুমি হুকুত করে লোকাল লাগে কি কও মরা দেহ হুনই কি তুমি কেরা আমি কর্ণধর মাঝি ও পাজি আরে মাঝি পাজি ও নাতিলো আমার একটু উহুর কইরা করবি কি আর ভুল করে করবো এটা ভুল এটা কি কথা ওই স্যার ওই বুড়া মানুষ কহারি না মুখ ফসা গেছে কইছে একটু উপকার করবা না না উপকার তা তোমার কি উপকার করেন না ওই নদীর উঠায় আমার নাতি বিয়ে হয়েছে তা আমি কি করবো এই নাতির প্রসব বেদনা হচ্ছে কি বেদনা উঠছে প্রসব বেদনা নানি গো ওই কথা কইও না নানি কাল যাবেন না এই প্রসাব বেদনা উঠছিল হাই রে ঝালা পুরে তারপর আমি না প্রসাব করে হয় না অস্থির হয়ে গেছিলাম গা তারপর আর কম ওই স্যার ওই এটা ওই প্রসব বেদনা কোনটা এটা প্রসব বেদনা মানে ডেলিভারি বাচ্চা ও এটা আগে কবা তো এই নাতি ভাই খানো এই বুড়ি এটা সদাগরের রিজার্ভ নৌকা বুঝছো কি ওই নাতি ও ই যাব আমার একটু তুললা নাও আমি ভুলে নই সদাগর বসে মাঝি ভাই এক বুড়ি কর পার কর ও মাঝি ভাই বলুন বুড়িকে বলে দাও হ্যাঁ আমি মাঝি নয় না হ্যাঁ বহুদিনের পুরানা সদাগর নৌকা দিয়ে এই পার থেকে ওই পার করা যায় না এই যে বুড়ি ও আমি মাঝি নয় না বহুদিনের পুরানা এই পার থেকে তোমার ওই পার করা হবো না ওই নাতি লো ও আমি তো মানে ধরে কই একটু পারে পার কইলে দে ও বুঝছি বিপদে পড়ছি সদাগর বসে মাঝি ভাই এই বুড়ি নাতিন দিয়ে দিছে যমুনার ওই পার ভালো কথা হ্যাঁ বুড়ি নাতিনের প্রসব বন্ধ হচ্ছে ও মাঝি ভাই কি বললে প্রসব বন্ধ হচ্ছে পোলা নেবো ও মাঝি ভাই ও আর বিলম্ব নয় হ্যাঁ মাঝে প্রসব ব্যথা কি যে কঠিন ব্যথা একমাত্র মাই জানে মাঝি ভাই বুড়িকে আমার নৌকায় তুলে নৌকা ছেড়ে দাও বেয়ে যাও নদীর ওই পারে এ বুড়ি ও তুমি ধরে না ওই কইতা ভুড়ি নিয়ে যান এটা ঝালা মন যাচ্ছি না ওকে দেখি না রে খালি বেটা মানুষ দেখতাছি তুমি ধরে না ওই নাতি এমন বাহ ওই নাতি হ্যাঁ একটু নরম করে দাও জোয়ান কালে ভুড়ি যে কি আছে এ বুড়ি নো আগামীটা করে যাইছে তো লোক ব্যবস্থা করবে বো সদাগর মশাই মাঝি ভাই নৌকা ছাড়বো আর নৌকা ছেড়ে দাও ঠিক আছে দেবর শেষ করে রে
আমার হার কাহালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা অন্তরে কালা করলাম কি খাবার দেখছো তোরা মাছ ভাই হ্যাঁ আগে দেখলাম বলি অনেক সেরি আরে কি হয়েছে এই যে আমি দেখি মুখের মতো আছে কোথায় কি হয়েছে এই যে এই যে আরে ওই চাক বেটি একেরা তুই কেন আমার বুড়ির ভিতরে চৌধুরীর মধ্যে ঘরে প্রবেশ করেছিস জানতে পারোনি কেন? এই কালিদাস সাগরী তোমার ছবির বংশ আমি নির্বংশ এই বেটি কর না মুখ সামনে কথা বল চিৎকার করো না আমি জানতে চাই আমার চৌধুরীর মধ্যে ঘর থেকে চলে যাবে কিনা যাবো না চাও যাবে না না মাঝি ভাই হ্যাঁ তোমার বাহু তো শক্তি নেই আছে ঠিক আটা কেজি কিনে আনছি তুমি পারবে না আমি দেখতে চাই তোমার বাহু থেকে শক্তিটা নাকি ভাই হ্যাঁ এটা দলে বলে ফাটা ফাটা দেবো যা 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 দেবানি এ পদ্মা দেবী আই গা যা আই গা দর করে যা এই এই পদ্মা দেবী সাবধান হুঁশিয়ার ইহু ইন্নময় চম চম চমক ভন্ন বদনে সকল কয়ন নমধি চৌরি নময় নময় এই যে সত্যি আল্লাহ আজকে তোর মাইয়া ফানা ফানা করে আলে দেবো বল হরি হরি বল খারে নিকে তোর মোবাইল নাম্বার নাই নাম্বারটা দিয়ে দেবা কি বা মুখের মতো আমি আছে তোমার বিয়ে করি সত্যি মশাই মাঝি ভাই আমি ভাবনা কে ওই যে কি ভাবেন ফুসফুস করে ও মাঝি ভাই ও তুমি পারবে না আরেকটা সুযোগ দেন এবার পারবো অন্যের নামে বিয়ে করবো আমি ফুসফুস করে হ্যাঁ ঠিক আছে, যাও। এ, কি ঢকার ঢিল এসব তোরে খাইছি মাতলা আমার মাফ করে দেন যায় না কারণ ওর পাগল বেশ পারবে না খালি ফুসফুস করে এসে তো খুব ঈদে গেলে সদাগর মশাই খুব শক্তি আসি সদাগর মশাই পারবে না তুমি বেরিয়ে যাও বেরিয়ে যাচ্ছি না ভাই বেরিয়ে দেয় তুই এনে খালো এই যে আমি কত ধর্মাজি নান্দা ভাইয়া ভালো নেবে তাই নাকি আমার শিক্ষিত ও মাঝি ভাই তুমি আমার বলো। তুমি রাগ উঠে তারপর সব কমে থাকে না
কই দিলাম জায়গা কইলাম যাবি না তোর কবলে সই আছে কইলাম যাবি না তুই না সবাই বসো আচ্ছা হুকুম দেওয়া হয়েছে হ্যাঁ ভগবান এই পথ আমার পাইবা ফাটা মাথা ঘুরে যাবো তুমি আমার কিন্তু কি বিদ্যা আইছে এটা আবার কি করলাম রেডি হবে তো তোর কবলে সই আছে রেডি ফিউ মাঝি ভাই ও মাঝি ভাই ও ও আরে কি হয়েছে কাপড় নষ্ট হয়েছে না তার কারণ আমার বাপ দিকে পথ গেছে তাই নাকি হ্যাঁ বাবা সত্তা বলে গেছে ও মাঝি ভাই ও সত্যি চলে গেছে চলে গেছে নেই তো থাকবো ঘুরে যেমন বাপটা কি আমার বিরাট সত্যি হ্যাঁ দেখো তো কে? ঠিক আছে না এই খারাপ খারাপ তোর ষোলো না দিকে আমার ষোলো আছে ওখান থেকে নিয়ে শেষকে হ্যাঁ হাই রে ষোলো পথ যাবে তুই রে হ্যাঁ ওখান থেকে যাস নাই যেমন খেলা করে খেলা করো হ্যাঁ মাঝি ভাই ও বলছি তুমি পারবে না চলে যাও সতেরো বছর কারণ আমরা পাই যাবো আমরা সুযোগ দেন আমাদের কি হয়েছে আমরা সুযোগ দেন কি করবে চেষ্টা করতে পারবে পারবো চলে যাও হ্যাঁ চলে যাও বলছি স্মরণ পাইলাম হ্যাঁ স্মরণ পাইছি বহু না করলে ভালো না না আমি না হলে কি দেখা যায় তুমি পারবে তাহলে পারবো একবার যে হেরে গেলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও ওখান কি না করবো হ্যাঁ আমি না তুই আর আছে বাবা বোধা বাবা স্মরণ পেলাম যাবি না তুই তুই বেশ করে বদলে কথা বলে না জানি না আর একটা বেরিয়ে যা বলছি বেরিয়ে যা এইবার দেখা এই যেটা খাই হলাম মাঝি ভাই তুমি চলে যাও যাই না তো বেরিয়ে যা মা মায়ে মা নম মা আরে বাবা আমি জানতে চাই তুই আমার চৌধুরী মধুবর্তী চলে যাবি যাবো কে
কিন্তু আমি আমার কাজ শেষ করে তারপর চলে যাব। তারপর যাবি? তুমি শুধু দেখতে থাকো। তাই তো আমি আমার প্রভু সে আমার ডাকে সারা দিচ্ছে না। কোথায় তোমরা শোনো, তোমাদের কাছে কিছু কথা বলি। 6টি সন্তান ছিল, ভগবান নিয়ে গেছে। আবার ভগবান আমাকে দয়া করে আরেকটি সন্তান দিয়েছে। কি বললে? পেট পিছলে না? তার নাম কি রেখেছি জানো? সোনার লোকাই। এই লোকাকে দেখে ফুল বাগানে খেলতে গেছে, আমাকে কিচ্ছু বলে যায়নি। ঠিক আছে, আমি রাগ করে থাকি, দেখে দেখি নাকি। লোকাই, এই ঝন্টু, কোথায় যে গেল ছেলে দুটি? এই ছেলে দুটির সাথে আমি কিছুতেই পেরে উঠতে পারি না। এই ঝন্টু, লোকাই, এই জানো আমি কিন্তু ঝন্টুর সাথে আর লোকার সাথে কিছুতেই কথা বলবো না। একদম আমি রাগ করে থাকলাম। দাদা, তুমি শুনতে পাচ্ছ নি? মাঝে প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে। না, তোমাকে নিয়ে আর পারি না। এখানেই তো ছিলে, হঠাৎ করে কোথায় গেলে দাদা? তুমি কোথায় গেলে? একটিবার আমার ডাকে সাড়া দাও না দাদা। ভাই, এটা একদম সাদা সিধা হয়ে গেছে। এটা হালকা একটু রিভাব ইটি দেওয়া যায় না? সাউন্ডটা যেন বাড়ি খা। হ্যালো, তাহলে দাদা তুমি আমার ডাকে সাড়া দেবে না? ঠিক আছে, আমি তাকে খুঁজে দেখি সে কোথায় আছে। এসব কি? কখন থেকে তোমাকে আমি ডাকছি? আমি তো তোর পিছে পিছে এলাম। আমার পিছে পিছে তুমি কোথায় ছিলে? তোমার তো খাইয়ে দিয়ে কাম নেই, আমার কাম আছে। তোমার আবার কিসের কাজ? এই যে বুড়া হোক বলো। তুমি যে আমার আগে গাইয়া বসাও। আচ্ছা, আমি তোমার পাশে কি কাম করে এলাম জানো? কি করেছো? ওই যে ছুল মানে মার, সুলতানের মামাল দেওয়া যে ওইটা? ছুল মানে মার, এই যে বুড়া ছুল মানে মার ওটাই না। ওই যে পাড়াটা আছে না,
পাঠা হ্যাঁ পাঠা কি হচ্ছে উড়া বিয়া বার ভাইনা কুদ পারতাছে আচ্ছা ওর গুড়ে খাড়িয়ে দুইটা কুতুব দিছি পাটা তিনটা বাচ্চা হচ্ছে পাঠার কখনো বাচ্চা হয় নাকি পাটার বাচ্চা না দাদা তুমি কি বলছো এদিকে এসো। মা সেই কখন থেকে তোমাকে আর আমাকে ডাকছে বলছে ঝন্টু লুকাই ওই যে দেখো মা ডাকতে ডাকতে লাগলাম হয়ে গেছে কোন কার হে মারে দেখে ডরায় ভয় ভাই হ্যাঁ তোমার না হলে আমি তো ভয় পাই না কেন মারে দেখে ডরাবার গো বাবা আমি ডরাম কে আরে বাবা ভয় পাবে কে বাবা তো ভয় পাবে মারে দেখে ডরা বলছি বাবা কি একটি কাজ করো না কি কাজ মা কেন ডাকছে তুমি গিয়ে একটু শুনে আসো তোমার কাছে তুমি যাও দাদা আমার ভয় লাগে তুমি আমার বড় দাদা না একটু যাও না কি শুনে আসো কেন ডাকছে কা পুরুষ জানি কেন মারে দিকে ডর আর তুমি কি পুরুষ আমি সিংহ পুরুষ মারে দিকে ডরাই না বাবার দিকে ডরাই না ওগো সিংহ পুরুষ সিংহের মতো গিয়ে মার কাছে গিয়ে শুনে আসো কেন আমাদেরকে ডাকছে যাও হ্যাঁ হট হট আচ্ছা আমি সরেছি আবার ডরাবি সিংহ পুরুষ বলে কথা মা সিংহ পুরুষের কাজ দেখেছে সিংহের মতো গিয়ে বানের মতো লাভ দেখাচ্ছে মা গো ও মা আমি মা নই সব এলোমেলো হয়ে গেছে তুমি না বললে তুমি সিংহ পুরুষ মাস্টার ও মাস্টার কথার সময় একটু একটু ছোট করিয়া এই যে ওই যে উড়াঙ্গ মা না তো কি ওটা উড়া হচ্ছে আঙ্গ মা ছিল আর আমি ওটা আমাদের মাই দাদা তুমি দেখতে পাচ্ছ না ওই যে মা রাগে ফুসফুস করছে সাপের মতো তাহলে তুই যাবি আর যাম না ভাই দাদা আমার না ভয় করে এই ওইটা আমার পা নয় এই যে আমার পা পা ধরতে হবে না হ্যাঁ দাদা বলছি কি আমি ওইখানে যে যাব তুমি আমাকে সাহস দাও সাহস দেবো হ্যাঁ বিসমিল্লাহ ভগবান তুমি দয়া করো এই তোমার কেমন সাহস সাহস গুডাউনে থুছি লাগবে না আমি যাচ্ছি যা বেড়া একটা দাদা ওই প্রসাদের মাঝে তোমাকে বলেছিলাম না সেই কথাটা তুমি যাও না হ্যাঁ যাও তাকে তো দিস না আছি মা মা এত সাউন্ড কমে গেল কেন বাবা তোমার দিকে আমি ডরেছি না হলে ও তাই নাকি একটা কথা কই ক কথা দিল কি জানো লক্ষ্মী আমার কই দিছে কয় কি তো তুই মার কাছে গিয়ে কগা কি কবা মন নাই দেখছেন দেখছেন কোনটা দাদা তুমি ভুলে যাও কেন কোনটা জানি আরে প্রসাদের মাঠে বললাম না মাছ ধরতে যাবো মাছ ধরতে যাবো হ্যাঁ সেই কথাটা এই কথা বলবো না মাছ ধরতে যাবো মাছ ধরতে যাবো মাছ ধরতে যাবো মাছ ধরতে যাবো আজ হতো মা কি হয়েছে বলো বুঝা কথা না কম না হ্যাঁ। কথা দিল গিয়া কি হয়েছে কোনটা এদিকে দেখছেন একটা কথা ভালোভাবে বলতে তুই পারেন একটা পাগল তুই একটা ছাগল তুই একটা পাঠা আজ পর্যন্ত কোনো ঠিকঠাক কাজ হয়েছে তোমার কাছে আশা করে আমার ভুল হয়েছে আমার নিজের কথা আমি নিজেকে বলছি যা কাকা ডরাস নি আমি আসি চুপ দাদা এরকম করো না চুপ করে দাঁড়াও হয় যে যা সমস্যা নাই হ্যাঁ কথা মা চুপ সাহস দিলাম তোর সমস্যা নেই কই সামনে আগে দৌড় দিয়ে হারি চুপ 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 হ্যাঁ মা কিছু বলবে কি বলবে আমার না বলতে বড্ড ভয় হচ্ছে নির্ভয় বলো তুমি নয় আমি কই চুপ এতক্ষণ তো বলতে পারে না এখন বলবে আমার মুখ একটিবার এবার আমার কাছে আসলে হয় ঠিক আছে বলছিলাম কি মা শোনো না কি বলবে বলো আমি একটি কথা বলতে চাই ঠিক আছে একটি কথা কেন তুমি 10টি কথা বলো কিন্তু আপনি কি সেই কথাটা রাখবেন রাখবো না কেন রাখার মতন হলেই রাখবো বলছিলাম কি ঝন্টুদাকে নিয়ে আমি ওই ঈশানীনগর শান বাঁধানো ঘাটে মাছ ধরতে যাব কেন আর কোথায় যেতে দেবো না কিসের জন্য কারণ তোমার 6টি দাদা ছিল তা আমি কি খবর ছিল ওই জলে ডুবে মারা গেছে আর তুমি এখন বর্তমান আমার একটি সন্তান আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না আমার মা হাসা কোথায় করছে কেন
আমাকে আরো 6টা ভাইয়া ছিল। হ্যাঁ না ব্যক্তি জলে ডুবে মরছে। আচ্ছা একমাত্র খালি আঙ্গো মাই আঙ্গো বাবাই খেলে আঙ্গো মার বুকে ভিড়ে আইছে। এমনিতেই যেতে চাচ্ছে না, উল্টো পাল্টা কথা বলে আর যেতে দিবে? তাহলে তুমি কি বলো এসব? এই যে দাদা একটা কাম কর, কি মারে না প্রাণ খুললে একবার অন্তর গুনে একটা ডাক দে। আচ্ছা আমি ডাকতে পারি, তুমি আমার সাথে সাথে ডাকবে কিন্তু, ঠিক আছে? আমার মতো প্রাণ খুলে মা ডাক, নাকি গাড়ি একদম ব্রেক করলো এরকম? আমার মতো ডাকো দাদা, মা সদাগরের মা। কি করলে এটা? কিসের সদাগরের মা? এটা কোন যাবে না? না তোর কোনটা ঘুমো বলো যে লোকের মা, আমার মা, তোমার মা। তুই তো বুকা মা, তুমি কি রে রাগ করলা? আঙ্গ বাবা যদি মারা যায় হ্যাঁ ভবিষ্যৎ লক্ষ্মীদের সদাগর। হ্যাঁ হবে। আমি তো মিশাতে কই নাই। ও ঠিক আছে। আমি তো কই নি যে আঙ্গ বাবার মা আমার কোনটা কি বলে নাকি বুঝে না বুঝে মা শোনো না, কি বাবা কি সারা জীবন সদাগর থাকবে? না। আমি কি কোনোদিন হব না? হবে। তাহলে ঠিকই তো বলেছে দাদা, সদাগরের মা, তার মানে আমার মা। যেতে ভালো না? তো ভালো আছে। বলছিলাম কি মা, যেতে দাও না। দেব না। যাবো আর আসবো। আমি বলছি তো যেতে দেব না। দেবে না? যেতে দাও। না না না। হাই বলছি তো যাবো আর আসবো। দেরি করবো না, 1 মাসের মধ্যে আসবেন। আচ্ছা 1 মাসের মধ্যে? বাবা এসব কথা বলে যেতে দেবে না। তাহলে কি করবো? আমি সব কথা গুছিয়ে নিয়ে আসি আর তুমি সব এলোমেলো করে দাও। ঠিক আছে, এই কথা দেখো কেমনে? দেরি মা যাবার দিব। আচ্ছা কি করে? যে মা যদি আমাকে যাবার না দেও তাহলে তোমার বাবার কবর হাত দিম। দাদাকে সেই কবে চিতায় পুড়িয়ে ছাই করে দিয়েছে, এখন কি দাদু আছে নাকি? এই কথা কইলে মা দাঁড়াবো না না না, শুনো না মা, তুমি কেন যেতে দেবে না সেটা আমি বুঝতে পেরেছি। কেন? আমি তো মাছ ধরতে গিয়ে জলে নামবো না, ছিপ দিয়ে ডাঙ্গা থেকে মাছ ধরবো। আর যদি কখনো হয়তো বা পড়েও যায়,
দাদা আছে তো। তুমি জানো মা, দাদা না নতুন একটা সাঁতার শিখেছে। ও মা, আমি সাঁতার পারি। সাঁতার পারো? দাদা আচ্ছা দেখো। সাঁতারটা দেখাও, তাহলে মাছ যেতে দেবে। দেখি কি দেখো দেখো। দেখলে দাবা দিবা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই দাদা, এটা কি সাঁতার? এইটা মনে করো গুয়া উহুদ সাঁতার। এটা হচ্ছে উপুত সাঁতার। উপুত সাঁতার। এই সাঁতার দিলে ঝুন্টু নাকের মধ্যে পাক জল যাবে। হ্যাঁ, জল চলে তোমার মাছ যেতে দাও না। তাহলে যাবে? হ্যাঁ তাহলে একটি শর্ত আছে। বলো। এদিকে আসো। আসলাম। যাও 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 যাও, যাবা দিব যাও। হ্যাঁ আমার চুপ। না বলো। এখানে যাও। এখানে যাও যাও। এখানে 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 উম্মা। চোখ দিতে হবে, তাই না? দিতে হবে। আমি দিতেই পারি, আমার মা হয়। হ্যাঁ, যাও যাও। দিয়েছি, উম্মা দিয়েছি। এবার খুশি তো? ঝুন্টুকে বলো। দাদা কোথায় যাচ্ছ? লজ্জা পেয়েছো? তাহলে এরকম করছো কেন? আসছো কেন দাদা? কি হলো? ও না, আমি উমা দিম না। কেন? তুমিও দাও। ও না, বাবা কাইকে উমা দিচ্ছে। চুপ। অযথা শুধু হাসাহাসি। শোনো না দাদা, তুমি একটু বুঝিয়ে বলো না আমাকে। আমি থাকতে তোর কোনো চিন্তা নাই। আচ্ছা তুই খালি মারে কতে আমি বসি নিয়ে পরে আইতে তোকে কুইকে জায়গা। মা শোনো না, বলো। যেতে দাও। ঠিক আছে যাও। দাদা দিয়েছে। এদিকে এসো, তুমি কি কাজ করো? মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসি নিয়ে এসো। আমি তোমার জন্য প্রাসাদের মাঠ অপেক্ষা করছি। ঠিক আছে? যাচ্ছি কিন্তু মা। ঠিক আছে যাচ্ছি। জলদি করে আসবে কিন্তু। হাই তো শান্ত। মা, হ্যাঁ বলো। এই যে শুনে একটা কথা কই। কি কথা? আমরা তো মার দেবো জম। হ্যাঁ ধরতে দেবো। বাবা ভাই চাইলে বাবা নিয়ে রাগ করিও না। না। বাবা যদি বেশি চেঁচাচেঁচি করে এক খামচা গোবর বাবার মুখে দেখবা। আচ্ছা ঠিক আছে। ওই শালাই মানুষই না। কি কইলাম আমি দিয়া? বাবারে কোন শালা কয় বলে? ও দাদার কথা কইয়াছে বাবা। এই যে জামগা একটা গান কইতে যে। গান গাবা? হ্যাঁ, একটা গান কই যারা শুনবো। হ্যাঁ ও মা, বলো। একটা কথা কই। আবার কি কথা বাবা? মানুষের 10টা 12টা করে বাবা থাকে, আমার একটা বাবা। একটা বাবা? হ্যাঁ, মানুষের শাস্তু বাপ, সমন্দি বাপ, হতালো বাপ, আমাকে একটা বাবা। এখন কি করবে? কত কত কয় আপনারা কলো কলো করে একটা বাবা ডাকতে পারেন নাকি? বিহারি না মাগো। এখন কি বলতে চাও তুমি? আমি অবই বাবা একটা ডাকতে ঠিক আছে। বাবা ডাক দিয়ে চলে হ্যাঁ বাবা ডাকবা? হ্যাঁ। ডাকো, কত বাবা আছে এই জায়গায়, ডাকো। মা, কও। আমি তো আমার চিন্তা করি না, কার চিন্তা করো? চিন্তা করি তোমার। কেন? যদি ব্যক্তি শুনুন না কিবা করবা। এটা পরে হবে, তুমি ডাক দাও। ডাক দিমু? হ্যাঁ ডাক দাও। দিলাম কিন্তু। দাও। কি হলো? ওই যে আগে আতুসা করছে, হ্যাঁ হারাবো। জীবনে মনে মেহমানের ঠেয়া নেই, খাচ্ছে রে বেটা। এদিকে এদিকে এদিকে। ও বড় দাদা নারী নিয়ে বইছে আগে বাড়ি মারা রে। হ্যাঁ, গান করছে যেমন গান গাবা? হ্যাঁ। ঠিক আছে, ভালো দেখে একটা গান ভালো গাবে। দিকে একটা বিশ্বনাথ গান গামো। কি গান? বিশ্বনাথ। বিশ্বনাথ হ্যাঁ, না বিচ্ছিত? ওই তো ওইডি তো। আচ্ছা ঠিক আছে গাও। মা একটু দূরে যাও, গাহানে বাড়ি না গাহারি। হ্যাঁ, শুরু করলাম। হ্যাঁ, শুরু করো। কি হলো? গানে ভাব তুলতাছি। বাপ তো কিছু। হ্যাঁ তুলো তুলো তুলো। এই, কি হলো ঝুন্টু? কি হলো বাবা? ওই যে ভাজা আমার চোখ কি মারছে। তাহলে এদিকে বলো। ভাজা নামাই আমার আজকে মনে হয় দেখলু। আজকে দেখলো? এমব্রে কই। আচ্ছা ঠিক আছে, এদিকে দাও। বন্ধু ওই দেখো বাবা, আবার কি হলো তোমার? এমব্রে ঘুরো। আচ্ছা ঘুরছি। ওই যে দেখো কাশেমের বাপের লুঙ্গি ফেলাই বই। তাহলে
তাহলে এদিকে ভালো আছে, এদিকে একটা গান গাও। এইদিকে কম হ্যাঁ গাও, শুরু করলাম। উস্তাদরা আছে, গাও। হ্যাঁ। হ্যাঁ সখীপুরের ছেলে আমি, কাঙ্গাল সুহেল আমার নাম, এই মানিকগঞ্জের ভালোবাসায় আবার জন্টু হইয়া জন্মাইলা, সখীপুরের ছেলে আমি। অনেকেই প্রশ্ন করেন বাড়ি কোথায়, গানে গানে বলে দিচ্ছি। একজন ভালো মানুষ ছিলাম, পাগল হয়ে গেলাম, ঠিক আছে না? সখীপুরের ছেলে আমি, কাঙ্গা সুহেল আমার নাম, কাঙ্গা সুহেল আমার নাম, ভালোবাসায় জন্টু হইয়া জন্মাইলাম, সখীপুরের ছেলে আমি। আপনারা কিছু মনে করবেন না, আসলে আমার ছেলেটা পাগল তো, তাই এরকম করে। দেখি আমার দুটো ছেলে মাছ ধরতে গিয়েছে, যাই আমি একটু দেখে আসি। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, তিনি আমাদের আজকের এই রাত্রের অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা এখন আমাদের আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে দুটি কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার বলার মতো কিছুই নাই, আমি সাভারের থেকে আসছি, তো অনেক আনন্দ পাচ্ছি যা আপনারা যে মেলা লাগাইছেন, তো আলহামদুলিল্লাহ। তো আপনারা যে খাজা বাবার দরবারে এখানে যে সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, আমি তো ভাবিই নেই যে এত ভালো আমি দেখতে পারবো, আমার অন্তরটা ভরে গেছে। তো সব কিছু মিলে আমি এই এলাকারই ছেলে, এলাকারই সন্তান। তো আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আমার আব্বা আম্মা বহুত কষ্ট করে আমার মানুষ করছে। তো আমি সাভারের ছোটোখাটো একটা ব্যবসা করি, বিশিষ্ট ব্যবসায়ী না। তো আজকে আমি বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে কিন্তু পরিচয় না আমার, আপনাদের ছেলে, আপনাদের সন্তান। তো সব কিছু মিলে আমার একটা আশা ভরসা আছে। আমি মানুষকে ভালোবাসি, মানুষ আমাকে ভালোবাসে, আমি গান পছন্দ করি এবং গান আমি ভালোবাসি। সেখান থেকে রাত্রে 1টা বাজে আমি ছুটে আসছি সাভার থেকে। তো আপনাদের মাঝে আমি দুইটা খাজা বাবার গান শুনতে চাই, আপনারা কি অনুমতি দিবেন না দিবেন না? তো আমি এখানে আসি কিছুক্ষণ, 10 মিনিট আধা ঘন্টা, এর ভিতরে আমি খাজা বাবার দুইটা গান শুনবো। আপনারা সুন্দর করে ইনশাল্লাহ ধৈর্য সহকারে শুনবেন এবং আমার শোনায় বিদায় দিবেন। সবাইকে আবারও সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো আসলে এটা হচ্ছে খাজা বাবার একটা প্রোগ্রাম, তো সবাই জানি। তো আমি একজন খাজার ভক্ত, আসলে হয়তোবা সেই খাজার রোজায় গিয়ে তাকে সালাম শ্রদ্ধা এবং কি ভক্তি দেওয়ার সামর্থ্য হয়তোবা নেই। তো আমি একটি রিকোয়েস্ট করেছি খাজার একটি সং গাওয়ার জন্য, তো চেষ্টা করব, ভুল ত্রুটি হলে সবাই মার্জনা করবেন। তো ধন্যবাদ। এই গানের পরেই মুভিস স্টেজে আসবে, সে অলরেডি রেডি হয়ে আছে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য। পারি করিয়া রে খাজা, পারি করিয়া যে আমার ভাঙা তরি কি ধারাই ঘেরাই। এই যে আমার ভাঙা তরি কি ধারাই
সাড়ে আট। মজার বিষয় কি জানেন, আমার সেই ছোট্ট বেহুলাটা দেখতে দেখতে ধীরে ধীরে অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু কাল দুষ্ট হয়েছে। মেয়েটা যে কোথায় যায় কি করে কিছুই বুঝতে পারি না। বেহুলা, বেহুলা, তারপর যাবো সেই সাগরের কাছে চা করতে। বেহুলা, কোথায় মা তুমি? Thank you.
কিন্তু কেন ডেকেছে তা কি জানো? কেন ডেকেছো? কেন ডেকেছে? এখানে আসো। তুমি তো অনেক বড় হয়েছো, তাই না? তুমি যদি সখীদের নিয়ে এমন ঘোরাফেরা করো তাহলে লোকে কি মন্দ বলবে না? আমি জান হ্যাঁ বলো। কিচ্ছু বলবে না আমি সখী? অবশ্যই বলবে। তুমি যদি পড়াশোনা না করো তাহলে যে লোকে গালমন্দ করবে সেটা বুঝো না? ঠিক আছে আমরা আর যাবো না, কিন্তু আমাদের আরেকটি কথা রাখতে হবে। আবার আরেকটি কথা? হ্যাঁ। কি কথা রাখতে হবে? কি কথা জানো? না বললে জানবো কি করে? তুমি রাগ করবে না তো? রাগ করবো তো, না হলে রাগ করবো না। তুমি অভিমান করবে না? আবার সেই কথা? আমি জান হ্যাঁ বলো। আমি সখীদের নিয়ে সেই সাগরবাজার ঘাটে যেতে চাই। না বেহুলা, তোমাকে ওই সানন্দা ঘাটে আমি যেতে পারি না। কেন আমি জান? কেন তুমি বুঝো না? তোমার পিতার আদেশ। আমার সাথে সঙ্গীরা যাচ্ছে না। না বেহুলা না, আমি তোমাকে ওই সানন্দা ঘাটে যেতে দেব না। আমি জান আমি শুধু যাব আর আসবো। আমি বলেছি তো যেতে দেব না, দেব না, দেব না। বিদায়। আমি শুধু যাব আর আসবো। হ্যাঁ বুঝেছি, বায়না যেহেতু করেছো তুমি যেই ছাড়বে, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শর্ত আমি জান? তোমার পিতা ফিরে আসার আগেই তোমার চলে আসতে হবে। ঠিক আছে চলে আসবো। ঠিক আছে, তাহলে তুমি যেতে পারো সানুবান দেখাতে। আমি জান হ্যাঁ বলো। তোমার পিছে আরেকটি কথা বলার ছিল। আবার আরেকটি কথা? তুমি বলো দিবে তারপর বলবো। কি এমন কথা যে তোমাকে দিতেই হবে? আমি জান হ্যাঁ বলো। তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই। না বেহুলা, ওই কলসি যে তোমার দাদিমার চিহ্ন, ওইটা আমি তোমাকে দিতে পারবো না। কেন আমি জান? না বেহুলা, তোমার কলসি তোমাকে ফিরে দিলেই তো হয় না। এই কলসি কখনোই ভাঙবে না, নয় সখী? সত্যি বলছো? সত্যি বলছি। সখী, তাহলে আমার কলসিখানা নিয়ে আসো। বেহুলা, এই না আমার শাশুড়ির হাতের চিহ্ন, খুব যত্ন করে আমি রেখেছি। ঠিক আছে। তুমি ঠিক এমন করেই আমাকে ফিরিয়ে দিবে, কিন্তু আরেকটি কথা মনে রাখবে।
কি কথা? তোমার পিতা ফিরে আসার আগেই কিন্তু চলে আসবে। ঠিক আছে, চলে আসবে। এই সখী, এখানে আস। বেহুলা কিন্তু অনেক দুষ্ট। ওই সানুগন্ধা ঘাটে গেলে কিন্তু অনেক সাঁতার কাটতে চাবে, কিন্তু ওকে সাঁতার কাটতে দিবি না, ঠিক আছে? অতি শীঘ্রই চলে আসবি। আমি জান আবার কি হলো? জানো, এই জন্যই তোমাকে এত ভালো লাগে। তাই তোমাকে একটু আদর করি। করবে আদর? কি ভাজা গালে মাখা? অনেক সুন্দর আদরটা। ঠিক আছে, তুমি সানুগন্ধা ঘাটে যাও, আমি মহলে ফিরে আমি জান যাচ্ছি। আমাকে দিবে না? তোমাকেও দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পাশে চলে যাও। শীঘ্রই চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে সখী, আমি ভেবেছিলাম আমি জান মনে হয় আমাদের ওই সানুগন্ধা ঘাটে কখনোই যেতে দেবে না। চল তাহলে, যেতে যখন দিয়েছে না, এত মুহূর্তে বিলম্ব করবো না। এখন চলে যাবো সেই সানুগন্ধা ঘাটে, সেখানে গিয়ে আমরা তিনজন চান করবো। জলের গাছে বাছি সরে বাজে কমলা, আমরা ঘাটে যাই। আমরা ঘাটে